সূরাতুন নাসের মধ্যে কোন গুণনা বেশি? সূরাতুন নাসের মধ্যে ওয়াজিব গুণনা আর ইকফার গুণনা। সূরাতুল ফালাকের মধ্যেও ইকফার গুণনা আছে আর কলকলা প্রতিটা আয়াতের লাস্টে, প্রতিটা আয়াতের লাস্টে। যেমন কুল, কুল বলার সময় কাফ না কফ? কফ। কুল আউযু, জাল আউযু বিরাব্বিল ফালাক, বিরাব্বিল ফালাক। তো হুরুফে কলকলা পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটি অক্ষরের উপরে যদি সাকিন থাকে তো কোরআন শরীফের যে কোনো জায়গায় থাক না কেন কলকলা করতে হবে। কি করতে হবে? কলকলা, যে কোনো জায়গায় হতে পারে। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শার, এই যে মিন, এটা কিসের গুণনা? ইকফা। কিসের? মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক, অমিন শাররি, এই যে অমিন, এটা ইকফা। এটা কি? ইকফা। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ইযা ওয়াকাব। তাল বলার সময় একটু নরম। ইযা ওয়াকাব, ওয়াকাব, লাস্টে কলকলা করতে হবে। ওয়াকাব। অমিন শাররি, অমিন এটা তো ইকফা, এটা কি? আর শাররিনটা ওয়াজিব। শাররিনটা কি? অমিন শাররি, অমিন শাররি, অমিন ইকফার গুণনাও করতে হবে তো। অমিন শাররি নাফাসাতি, সা, সা এখানে সা, নাফাসাতি, অমিন শাররি নাফাসাতি ফিল উকদ, ফিল উকদ, অমিন শাররি হাসিদিন, বড় হাসিদিন ইযা হাসাদ, ইযা হাসাদ। তো আমরা যদি এইভাবে মাখরাজ পড়ি, মাখরাজ